খুশকি বেশি হলে পরোটাটা কিন্তু ভালো হয় না। আর পরোটা চারকোনা পরোটা, এটা গোল করার প্রয়োজন নাই। তো সেহেতু এরকম উপর নিচ করে আমি পরোটাটা বানানো নিই। আর আম্মু বলতেছে পরোটা ছোটো ছোটো কেন, ছোটো ছোটো মানে বলতে চাচ্ছে যে পাতলা পাতলা কেন। আমার হয়ে গেল কতটুকু দিচ্ছি আল্লাহ জানে, আস্তে আস্তে করে দিয়ে যেতে চিনতে দিয়ে দিলাম। মজা। আর যেহেতু পরোটা দিয়ে খাবে একটু চিনি বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। নিয়ে দিলাম চাটা। চা দেখি কম পড়ে, একটু রাখছিলাম এখানে। কি থাকবো, একটু গরম করে আনি। একটু চুলাটা লাগাই দেন, রাখছিলাম চা। আপনারা চা দিয়া হ্যাঁ ভাবছি চা লাগবে না, একটু চুলা লাগাই দেন। একটু চা রাখছি, এখন দেখি চা কম হয়ে যায়। দেখছেন না কম হয়েছে? দেন চিনিটা দেন একটু। আপনার ইয়ে নিয়ে খেতে যান। আপনারটা টোবনে গরম করে নেবো না, হ্যাঁ আপনারটা টোবনে গরম করে নেবো না। ওভেনে দিয়ে দেন, আপনার ওভেনে দিয়ে দেন, ঠান্ডা হয়ে গেছে তখন অনেকক্ষণ হলো না। এক মিনিট দেন, দুইবার দেন। তো চা হয়ে গেছিল ঠান্ডা আমুকটা। আর আমাদের আমি একটু চা রাখছিলাম, ভাবলাম যে সব কি চা লাগবে না, চালাকি করছিলাম। চালাকি করতে গিয়ে দেখি একটু চা হয় না। আম্মু হাসতেছে। বুঝিও না হয়েছে কিনা, কম মিষ্টি। চা পরোটা দেখাবে না? প্লেট নিচ্ছে না আম্মু? না প্লেট নেই, প্লেট। চা বলক চলে আসছে। আম্মুর চাটা হয়ে গেছে। আমাদের সবাই পরোটা দিয়ে যতটুকু চা খাবে, এরপরে আবার সেই চা গরম করে খাবে ওভেনে। হয়ে গেল চাটা। আম্মুর চা এখানে গরম করতে দিয়েছিলাম। বাহ, আম্মুর চা তো মালাই পড়ে গেছে। আচ্ছা সেসব আলাম ভুলবা। তো সকাল নাস্তা করে নিচ্ছি চা পরোটা, ঢাকার খাবার, পুরান ঢাকার খাবার। এইভাবেই খাই আমরা, আমাদের প্রিয় খাবার। সেলাই করে নিল খাবার বানাইতাম, সেলাই করেছিলাম।
আমরা এনে গাছ সবার বাড়ি বাড়ি গাছ আছে বানাই খাই এদিকে তো হে গাছ ওই আর কি ওরা কবর গাছ আছে না ছোট ছোট দুটা তিনটা গাছ আছে ভালো মেলা পাবো না কইরা চাহিদ কইরা তবে তবে সবই তো বিজা মাংসটা তো চড়ানো তেল না বাইরে আসছে মোবাইলটা নিয়ে আসে ও আমু রান্নার মধ্যে তো এগুলো থাকার সমস্যা সুমিত তেল তো একটু দেন এগুলো থাকো এগুলোর মধ্যে সব তেলের ছিটা যাবে মশলায় পেস্টটা আপনি থাকেন এখানে আমি ফ্রাই করে দিয়েছি আচ্ছা তো শেষ কমছে ফ্রিজের ডিপের উপরে একটু বরফ হয়ে গেছে ওই বরফটাই করে দিতে হবে ছাড়ে তৈব না দেবো কত লাগছে আর গরম মশলা লবণ ভালো করে ফেটে দেবো না তারপর নিয়ে যান এই পাতিলে বুড়া পাতিলে যেখানে রেখে দিতেছেন ভিডিও সবটা গাছ থাকে তো এই যে থাকে
আমি যেটা করছি সেটা হলো রান্না করছি। তো আমি পোলাওর চালটা নিচ্ছি ভেজে, আর এটা খুব ভালো করে চুলা একদম কমিয়ে এটাকে ভেজে নিলে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়। আর তার মধ্যে দিয়ে দিব হলো গরম পানি, আর গরম পানিটা পরিমাণ মতো অবশ্যই, সেটা চাল বুঝে। তো আমি এখন পোলাওটা আমার কিন্তু একদম দমে ছিল, তো এটা পানিটা কমে গিয়েছে। তো আমি এখন কাঁচামরিচটাও দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা দিয়ে এটা আরেকবার দমে দিয়ে দিব। তারপর আমি নামিয়ে নিব আর পরিবেশন করে তোমাদের দেখাবো পোলাওটা কেমন হলো। তো পোলাওটা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম বেরেস্তা, আর এটা দেখো, এটা পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। তো আমি এখন প্লেটে নিয়ে নিব পোলাও। তো এই হলো আমার পোলাও, আর পোলাওটা একদম ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছ। আর আমি সাধারণত ঝরঝরে পোলাও ছাড়া খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। ঝরঝরে পোলাওটাই বেশি পছন্দ করি। তো আমার পোলাওটা হয়ে গেল, আর একদম ঝরঝরে পোলাও। এটা কিন্তু খালি খাওয়া যায়, যদিও আমি গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে ঝোল। তো এই হয়ে গেল আমার পোলাও। আমার সাধারণত গরুর মাংস যদি দেখতে ভালো না দেখা যায়, নট শুধু গরুর মাংস না, যে কোনো খাবারই দেখতে ভালো না দেখা গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। আর যেটা দেখতে ভালো সেটা কিন্তু খেতেও খারাপ হয় না, খেতেও অনেক ভালো হয়। কারণ প্রথম দর্শনদারি, পরে কিন্তু গুণ বিচারি। তো বিষয়টা এরকমই, প্রথম দর্শনে যদি ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তো এই হলো আমার মাংস তরকারিটা, আর এটা কিন্তু অনেক ভালো হয়েছে। আর আমাদের মাংস বাসায় যেহেতু আলু ছাড়া মাংস খাওয়া হয় না, তো এটা আলু দিয়ে রান্না করা হলো। তো তোমরা কমেন্ট জানিয়ে দিও তোমাদের কীরকম লাগলো। বেশি করে নাও, তারপর পুদিনা পাতা নিচ্ছি, ঝালমুড়ি নিচের থেকে নাও, ডাটা সহ নাও, ঝালমুড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, আরও নাও, নাও না, আমি নিব, আরও নিচ থেকে নাও না, ডাটা সহ নাও। হ্যাঁ, এখান থেকে নাও। ঝালমুড়ি খাবো, তো এটার জন্য নিয়ে নিচ্ছি হলো পুদিনা পাতা, কারণ পুদিনা পাতা ছাড়া ঝালমুড়ি ঠিক ভালো লাগে না। আর আজকে ঝালমুড়ির রেসিপি হলো আমাদের ডাবলি আমরা সিদ্ধ করে রাখছি। বৃষ্টি আবার শুরু হয়েছে, তুমি ভিজবা? দাও পুদিনা পাতাগুলো দিয়ে দাও। তোমার আমি মনে করে ডাকছে, আমার সবসময় উপর থেকে ডাকে পিচ্ছিগুলো। তাকাইছস? আমি তাকাই না। না তো, আমারই ডাকে, আবার তোমারই ডাকছে। তোমার কেমন লাগতেছে বৃষ্টিতে ভিজে? হ্যাঁ, জোরে তোর গেঞ্জিও ভিজে নাই। আরো কয়টা পুদিনা পাতা। মসজিদে মাইকিং জানি কিছু বলতেছে। সুন্দর না পুদিনা পাতাগুলা? বৃষ্টি পায় অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর গ্যারান। ভালো গ্যারান পেতেছো? হ্যাঁ, অনেকগুলি পুদিনা পাতা হয়েছে। দেখি, ওয়াও। তোমার জুতাটা নাও, জুতাটা পা ধুয়ে নাও, জুতাটা দিয়ে পা পইরা কলের থেকে পাটা ধুয়ে নাও। আসো, আমিও পাটা ধুয়ে নিই। তো বৃষ্টি হচ্ছিল, একটু ফোটা ফোটা বৃষ্টি হয়েছে, যেখানে আমার গাছগুলি ভালো করে ভিজেও নাই। আর যে কিনা বলছে বৃষ্টিতে গোসল করবে, সেও ভিজে নাই। আমি দাঁড়া কতক্ষণ পাহারা দিলাম ওরে, তরে তরে ডাকে। আমি ছোট মানুষ, উপর থেকে আমার খালি। হ্যাঁ, জোরে
তোর গেঞ্জিও ভিজে নাই।